হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিচ্ছিন্ন গণিত, কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগরিদম এ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের পর্বে আমরা যে ম্যাটে নিয়ে আলোচনা করব, 1 এবং 300 এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে যারা 3 দ্বারা, 5 দ্বারা এবং 7 দ্বারা, এদের মধ্যে কমপক্ষে মিনিমাম একটি দ্বারা বিভাজ্য হবে, হয় 3 দ্বারা, নয় 5 দ্বারা, নয় কি 7 দ্বারা, সেটা আমাদেরকে বের করতে হবে। এদের মধ্যে কমপক্ষে একটি দ্বারা বিভাজ্য হবে এবং সংখ্যাটা, পূর্ণ সংখ্যাটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে এই রিলেটেড ম্যাথগুলো কীভাবে আমরা সলভ করব? স্যার একটা কথা বলি, আমাদের প্রশ্নটা এটা চেঞ্জও আসতে পারে। কীরকম? হয়তো বলতে পারে 1 থেকে 500, অন্য এখানে সংখ্যা দিতে পারে 3টা বা 2টা, এরকম দিতে পারে। ঠিক আছে? তাহলে আমাদেরকে বেসিক কনসেপ্টটা মনে রেখে ম্যাথটা আমাদেরকে সলভ করতে হবে, যাতে আমরা এই ক্যাটাগরির যে কোনো ম্যাথ আমাদের প্রশ্ন পরিবর্তন আসলো যাতে আমরা করতে পারি, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বেসিকটা ভালো মতো বুঝতে হবে। আশা করি আপনাদের সেটা বোঝাতে পেরেছি। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে মনে করি আমরা 3টা সেট ধরে নিব। যেহেতু এখানে 3টা সংখ্যা, 3, 5, 7, তাহলে 3টা সেট ধরে নিব। একটা সেট ধরলাম এ, একটা সেট ধরলাম বি, একটা সেট ধরলাম সি। এই এ বি সি 3টা সেট হচ্ছে আমার 1 থেকে 300 এর মধ্যে, 1 থেকে কত এর মধ্যে, 300 এর মধ্যে, 1 থেকে 300 এর মধ্যবর্তী, 1 থেকে 300 এর মধ্যবর্তী ওই সকল সংখ্যার সেট, কোন সকল সংখ্যা বলেন তো? ওই সকল সংখ্যার সেট যারা কি হবে, 3, 5, 7 দ্বারা বিভাজ্য হবে। আমার যাহা 3, 5 ও 7 দ্বারা বিভাজ্য হবে, এমন সেই সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে আমার এবিসি দ্বারা কি হবে, বিভাজ্য হবে। অর্থাৎ যেটা 3 দ্বারা বিভাজ্য সেটা এ সেট, যেটা 5 দ্বারা বিভাজ্য সেটা বি সেট, যেটা 7 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে আমার সি সেট। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলতে পারি যে অতএব এই যে আমরা বললাম 3 দ্বারা বিভাজ্য এ সেট, 5 দ্বারা বিভাজ্য বি সেট, এই জিনিসগুলো এখন আমাদেরকে শো করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা এ সেট ধরে নিলাম। আমরা জানি সেট বললে সেকেন্ড বন্ধনী হয় এক্স চার্জ দ্যাট, মানে হচ্ছে যেন, এক্স যেন কত থেকে কত এর মধ্যে, 1 থেকে 300 এর মধ্যবর্তী। তাহলে 1 less than or equal x less than or equal 300, 1 থেকে 300 এর মধ্যবর্তী। আবার 1ও আছে, 300ও কি আছে, এই জন্য এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। কীভাবে এক্স কেমন সেট? এ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সেট। 3 দ্বারা কাকে ভাগ করব? 1 থেকে 300 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে ভাগ করব। তো আদর করিয়া নাম রাখিলাম তাদেরকে হচ্ছে এক্স, মানে এক্স এমন একটি সেট, এক্স এমন একটি সংখ্যা যেটা হচ্ছে 1 থেকে 300 এর মধ্যবর্তী এবং 1 এবং 300 এর সমানও। অর্থাৎ 1 থেকে 300 এর মধ্যে সংখ্যাগুলো হচ্ছে আমি এক্স ধরলাম এখন, যেটা হচ্ছে আমার অ্যাসেট। ক্লিয়ার? তাহলে আমরা এক্সকে 3 দ্বারা কি করতে পারবো, ভাগ করা যায়। সেটাকে আমরা এভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেট বললে সেকেন্ড বন্ধনী। এবার আসি বি সেট। স্যার মনে পড়ে আমার বি সেটটা হচ্ছে কি বলেছিলাম, 5 দ্বারা ডিভিজিবল হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা 3-এর বদলে 5 লিখবো। তাহলে এক্স চার্জ দ্যাট 1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 300। 1 থেকে 300 এর মধ্যে সংখ্যাগুলোকে আমরা 5 দ্বারা ও কি করতে পারি, ভাগ করতে পারি, 5 দ্বারা বিভাজ্য হবে, সেটাই হচ্ছে আমার বি সেট। 5 দ্বারা বিভাজ্য হবে, সেটা হচ্ছে বি সেট। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তাহলে বলেন তো 7 দ্বারা বিভাজ্য সেটা কি সেট হবে, সি সেট হবে। সেটা কিভাবে লিখবো, সি সমান এক্স চার্জ দ্যাট 1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 300। আমার কি হবে, এক্স 7 দ্বারা বিভাজ্য হবে এবং সেট বললে সেকেন্ড বন্ধনী আমরা দিব। তাহলে আমরা সেই 3টা সেট আমরা নিলাম। এখন আমরা সেটের ডেফিনেশন থেকে আমরা জানি, আমরা জানি সেটা হচ্ছে আমাদের এন নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান
আমার নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে ইউনিয়ন হলে এখানে ইন্টারসেকশন হয়। একটু খেয়াল করবেন, এটা কিন্তু আমরা আগে দেখেছি, আমরা মাধ্যমিক শ্রেণীতে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সম্ভাব্য অধ্যায়ে, আমরা অনার্স প্রথম বর্ষে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সেও আমরা দেখেছিলাম, তাই না? হ্যাঁ, এটা আমরা জানি এ বি দুইটা থাকলে। এখন যদি আমার তিনটা হয় তখন সূত্রটা কী ছিল মনে আছে? বা আমরা এইটা আকারও তৈরি করতে পারি। কীভাবে একটু খেয়াল করবেন। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, দেখেন এ বি থাকলে নাম্বার অফ এ নাম্বার অফ বি যোগ করছি, তাহলে এ বি সি থাকলে তিনটা যোগ করব, তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, এটা আমরা লিখলাম। তারপর দেন আমাদের এখানে এ বি থাকলে মাইনাস এ বি হয়, আর এ বি সি থাকলে তিনটা হবে না, দুটা দুটা করে হবে প্রথমে। তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, একবার এর সাথে বি এর, মাইনাস নাম্বার অফ এর সাথে একবার সি এর, এ ইন্টারসেকশন সি আর একবার বি এর সাথে সি এর, অর্থাৎ একবার এর সাথে বি, একবার এর সাথে সি আর একবার বি এর সাথে সি এর, যাক মনে রাখার জন্য বলা আর কি, বি ইন্টারসেকশন সি। তারপর দিন শেষে হচ্ছে এ বি সি প্লাস দিয়ে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাই হচ্ছে আমাদের তিনটার জন্য ফর্মুলাটা এটা ছিল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই নাম্বারটা বাদ দিয়ে আমরা এখন দুই পাশে পরম মানের মতো চিহ্নটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমরা এই চিহ্নটা কি আমরা দিয়ে দিব। তাহলে আমরা যদি এই চিহ্নটা যখন নাম্বারের বাদ দিয়ে যখন এটা দিয়ে দিব, আমাদের সূত্রটা দ্বারাই আমরা সূত্রটা লিখলাম। ওই যে বললাম আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা নাম্বারের বদলে আমরা জাস্ট কী দিব, পরমাণের মতো চিহ্নটা আমরা জাস্ট, এখানে পরমাণ না, আসলে আমরা এটা দিয়ে দিলে আমাদের সূত্রটা এভাবেই সাজিয়ে আমরা লিখতে পারি। সেটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এখন আমাদেরকে এই প্রত্যেকটা টার্মের মানগুলো বের করে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার 1 থেকে 300 এর মধ্যে যে ওই সকল সংখ্যার সেট যাহা 3, 5, 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। আর যদি কখনো আমাদের এখানে সংখ্যা যদি দুইটা দেয়, 3 মানে 3, 5, 7 না দিয়ে যদি 3, 5 দিত, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতাম, মানে n বাদ দিয়ে ওই পরমাণের মতো চিহ্নটা এখানে দিয়ে দিতাম, আমরা তখন এই সূত্রটা ব্যবহার করতাম। এই জন্য আপনাদেরকে সূত্রটার সাথে আরেকবার পরিচয় করিয়ে দিয়েছিলাম। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে আসি। তাহলে আমরা প্রথমে এটার মান বের করি। এটার মান আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন দিয়ে বের করতে হবে। স্যার, ফ্লোর ফাংশনের ডেফিনেশন এবং ব্যাখ্যা আপনাদের সাথে আলোচনা করেছি, আশা করি সেগুলো আপনারা দেখেছেন এবং আপনারা জানেন। তারপরে একটু ছোট করে জানিয়ে রাখি, হয়তো আমরা অনেকে ভুলেও যেতে পারি বা একটু রিমেম্বার দিই। ফ্লোর ফাংশনকে আমরা এইভাবে প্রকাশ করতাম। ফ্লোর ফাংশন মানে কি ছিল? এক্স থেকে ছোটো বা ইহার সমান এই রেজাল্টটা আমরা নিতাম। একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি 3.12 লিখি, আচ্ছা বলেন তো, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3.12, এটা হচ্ছে আমার 4, 3 এবং 4-এর মধ্যবর্তী সংখ্যা 3.12। ওকে ফাইন, 3.12 থেকে ছোটো এমন পূর্ণ সংখ্যা কী আছে বলেন তো? 3ই আছে, ঠিক না? এটাই হচ্ছে আমার ফ্লোর ফাংশন। আবার যদি আমার সেটা যদি 5 হয়, অবশ্যই সেটা 5-এ থাকবে, অবশ্যই সেটা কী থাকবে? 5-এ থাকবে। এটাই আমাদের ফ্লোর ফাংশনের কনসেপ্টটা ছিল। যাই হোক, এগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে আমরা এখানে কী নিব? ফ্লোর ফাংশন নিয়ে আমরা কাজ করব। কী নিয়ে কাজ করব? ফ্লোর ফাংশন নিয়ে, ফ্লোর ফাংশন নিয়ে কাজ করব। তাহলে দেখেন, টোটালটা সবসময় উপরে থাকবে। 300 সর্বোচ্চ কত সংখ্যা? 300 বলেছিল, 300টাও উপরে। এ কেমন সেট ছিল? 3 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা বিভাজ্য, এমন সেট ছিল এ। তাহলে আমি 3 দ্বারা ভাগ করব। তাহলে 300কে 3 দ্বারা ভাগ করলে আমার হয় 100, তাহলে আমার রেজাল্ট হচ্ছে 100। আমার রেজাল্ট কি? 100। বলেছিলাম আপনাদেরকে যে 5-এর ফ্লোর ফাংশন হচ্ছে আমার 5, তাহলে 300কে 3 দ্বারা ভাগ করে আমি পাচ্ছি 100। ফ্লোর ফাংশন অফ 100 সমান 100, আর দেওয়ার কোনো দরকার নাই, নাই গেল। এবার আমরা এই রেজাল্টটা, প্রত্যেকটা রেজাল্ট আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা রেজাল্ট বের করতে থাকি। এবার আমরা বি কেমন সেট ছিল স্যার মনে আছে? 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা বিভাজ্য এমন সেট ছিল বি। এই যে 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 300কে কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলে কত হয়? আমার 5 দ্বারা ভাগ করলে হয় 60। এবার আমরা ভাগ করি, সি এর রেজাল্টটা বের করি। সি কেমন
সেট ছিল বলেন তো 7 দ্বারা ভাগ করা যায়, তাই না? হ্যাঁ, 7 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো, 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো যে এখানে 42 আমরা পাবো, 42 আমরা পাবো। আমরা দশমিকটা নিব না, আমরা পূর্ণ সংখ্যাটা নিব, 42 আমরা পাবো। ঠিক আছে, ওকে ফাইন। এরপর নেক্সট ওয়ান, আমরা বাকি রেজাল্টগুলো এভাবে আমরা বের করতে থাকি। এরপর আমাদের বের করতে হবে এ ইন্টারসেকশন বি। স্যার এবার একটু খেয়াল করেন, ফ্লোর ফাংশন অফ আমাদের কি হবে, যে 300 টোটালটা সবসময় উপরে। খেয়াল করবেন, কথা খেয়াল করবেন। এ কত দ্বারা বিভাজ্য ছিল? 3 দ্বারা। বি কত দ্বারা বিভাজ্য ছিল? 5 দ্বারা। নিচে দুইটা থাকলে নিচে দুইটা, মানে যত দ্বারা বিভাজ্য ততটা লিখে তারপর দিন গুণ করব। আবারও বলছি, যখন এ বি চলে আসলো, যখন এ ছিল তখন 3 দ্বারা বিভাজ্য লিখেছিলাম, যখন শুধু বি ছিল তখন 5 দ্বারা বিভাজ্য লিখেছিলাম। এখন যেহেতু এ বি একসাথে চলে আসলো, আমিও এ বি একসাথে নিয়ে আসবো, অবশ্যই গুণাকারে। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তাহলে 300কে যদি আমরা 3 5 15 দ্বারা আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা পাবো যে এখানে 20 আমরা পাবো। নেক্সট ওয়ান, আমাদেরকে বের করতে হবে ওই যে 1 নম্বর সমীকরণে যে যে রেজাল্টগুলো আছে, প্রত্যেকটা টার্মের রেজাল্টগুলো আমাকে কী করতে হবে? বের করতে হবে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন জিনিসগুলো। এখন এ 3 দ্বারা বিভাজ্য ছিল, সি 7 দ্বারা বিভাজ্য ছিল, তাহলে 3 7 21, 300কে 21 দ্বারা ভাগ করলে আমরা পাবো অবশ্যই ইন্টিজার নাম্বার 14 আমরা পাবো। এরপর দেন আমাদের বি ইন্টারসেকশন সি আমরা পাবো, এখানে 300 ডিভাইডেড বাই আমাদের কত হবে? বি ছিল 5 দ্বারা, সি ছিল 7 দ্বারা, গুণ করব, আমরা পাবো রেজাল্ট আমরা পাবো 8। এরপর দেন আমরা বের করব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আমরা বের করব। আমার 300 ডিভাইডেড বাই এ ছিল 3 দ্বারা, বি ছিল 5 দ্বারা, সি ছিল 7 দ্বারা, সবগুলোকে গুণ করব। যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমরা এখানে 2 পাবো। তাহলে প্রত্যেকটার মান, এই যে এতক্ষণ যাবত যে মানগুলো বের করেছি, আপনি প্রত্যেকটার মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেন। তাহলে আমরা বলতে পারি এই মানগুলো 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে মানগুলো বসিয়ে পাই। 1 নং সমীকরণে মানগুলো বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাবো, স্যার আশা করছি আপনারা মানগুলো বসাতে আপনারা পারবেন। তাহলে মানগুলো বসায় দেন। 100 + 60 + 42 - 20 - 14 - 8 + 2, ক্যালকুলেশনগুলো আমরা পেয়ে যাব 162। ফাইনালি আমাদের সে রেজাল্টটা আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের বের করার কথা ছিল। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কমপক্ষে মিনিমাম the number of integers between 1 and 300 which is are divisible by the least one on of 3 5 7, মানে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কমপক্ষে 3 5 7 দ্বারা বিভাজ্য, 3 5 7 দ্বারা বিভাজ্য 1 ও 300 এর মধ্যে, 1 ও 300 এর মধ্যে পূর্ণ সংখ্যার সংখ্যা হচ্ছে এটাই, যেটা আমাদেরকে বের করার কথা ছিল। ফাইনালি আমরা সেটা বের করলাম। আশা করছি আপনারা এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, তাহলে আমরা আজকের পর্বে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে।